ঝিঙ্গা ভর্তা করব, বসাই দিলাম। ঝিঙ্গা সিদ্ধ করে কালো জিরা দিয়ে ভর্তা করব। দিয়ে দিলাম লবণ। এই যে কালো জিরা, এই কালো জিরাটা আমি ভেজে রাখছি। এই কালো জিরা দিয়ে ঝিঙ্গাটা ভর্তা হবে। জানলা খোলা, এর জন্য বাতাসে জানগুলা কেমন লাফালাফি করতেছে। একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। রান্না করব বাইলা মাছ। বাইলা দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, এই চুলায় তো বাইলা মাছ রান্না করব। আর পাশের চুলায় যে ঝিঙ্গা সিদ্ধ দিছিলাম, সেই ঝিঙ্গা হয়ে গেছে প্রায়। দেখেন কত সুন্দর লাগে, একদম কড়া সবুজ। পানিটা শুকাইলেই আমি নামাই ফেলবো। ঝিঙ্গা হয়ে গেছে, এখন নামাই ফেললাম। পেঁয়াজটা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য মরিচের ফাঁকি, হলুদ, ধনিয়ার ফাঁকি। পানি দিয়ে দিব। মশলাটা একটু কষবে, তারপর মাছটা দিব। যেহেতু বাইলা মাছ কাঁচা রান্না করতে হয়, ভাজা যায় না, অনেক নরম মাছ। মশলাটা একটু সময় নিয়ে কষায় নিব, তারপরে মাছটা দিব। লাউ রান্না করব। লাউয়ের জন্য আমি মাছ ভাজা নিতেছি। এটা হচ্ছে পোয়া মাছ। পোয়া আজকে প্রথম খাবো আমরা এই পোয়া মাছ। আমি জীবনে এই পোয়া মাছ কিনি না। আর এটা হচ্ছে বাটা মাছ। এই মাছগুলা দিয়ে লাউ রান্না হবে। দিকে বাইলা মাছের মশলাটা হয়ে গেছে, এখন আমার মাছটা দিয়ে দিতে হবে। আর আরেক চুলায় লাউয়ের জন্য মাছ ভাজতেছি, দিয়ে দিলাম মাছগুলি। আল্লাহ জানে এগুলো লাউ দিতে গেলে খুলে যায় কিনা। বাইলা মাছ রান্না করতে গেলে আমার একটু ভয় ভয়ই লাগে, একদম খুইলা মুইলা কি অবস্থা হয়ে যায়। হ্যাঁ, রাগটা যেমন পেটে গেলে সব ঠিক, ভেঙে চুরা যা থাকে নাকি। এই যে আমি এখন একটু করে ঝোল দিয়ে দিব। আজকে কিন্তু খুব মজার। হ্যাঁ, লাস্টে আমি বিলাতি ধনিয়া পাতা ছিটাই দিব, খুব সুন্দর একটা ফ্লেভার হবে, এবং কাঁচা মরিচ দিব। এদিকে এই মাছটাও হয়ে গেছে, উল্টাই দিতে হবে। আগে আমি উল্টাই, তারপরে দেখাই। এখন একটু কাঁচা মরিচ দিয়ে দিব। মাছ ভাজিটাও হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। এক চুলায় তো বাইলা মাছ হইতেছে, আর আমি এই চুলায় লাউ বসাই দিতেছি। এই যে বাইলা মাছটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। আর বেশিক্ষণ এটা জাল করবো না। এত সুন্দর একটা গ্রান আসতেছে। হয়ে গেছে তরকারিটা, এখন নামাই ফেলবো। বাইলা মাছ তো হয়ে গেল, এখন লাউ বসাই দিতেছি। হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, আর ফাঁকি লবণ। হ্যাঁ, ঝিঙ্গা ভর্তা হবে।
মশলাটা কষে গেছে, এখন লাউটা দিয়ে দিব। লাউটা কষানো হয়ে গেছে, এই যে লাউটা কষে গেছে, এখন ঝোল দিয়ে দিব। না বাইরে ভুনা করলাম, লাউ রান্না করবো ওই যে বাটা মাছ, পোয়া মাছ এগুলো দিয়ে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, যতটুকু আমার লাগবে ততটুকু দিলাম। মানে একটু ঢেকে দিব, পরে মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। লাউয়ের তরকারি হয়ে গেছে, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। এই পাতাটার এত সুন্দর ঘ্রাণ, আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এই পাতার ঘ্রাণ। তবে এই পাতাটা ভর্তা করলেও অনেক ভালো লাগে, এই পাতাটা মুড়ি মাখার মধ্যে দিলেও ভালো লাগে, এই পাতাটা গুঁড়া মাছের সাথে ভালো লাগে, ডালের সাথে ভালো লাগে, আর কোনো কিছুর সাথে ভালো লাগে না। তো আমার রান্না বান্না মোটামুটি শেষ, এখন শুধু আছে এই যে ঝিঙ্গাগুলা সিদ্ধ করছি দেখছেন, ওইটা ভর্তা করব, কিন্তু ওইটা পরে করব। এখন মনিরমা হইলো পাকঘরে একটু কাজ করবে, আর আমার কাজ শেষ, আমি চলে যাব। আবার মনিরমা পাকের ঘরে কাজ শেষ হলে আবার আমি আসবো ভর্তা বানাইতে, ভাত রান্না করতে। কিন্তু এখনকার মতো আল্লাহ হাফেজ। এই যে দেখুন, এই যে গিলাস খালি দুইটাছি, জীবনে এক গিলাস শরবত বানাই খেলাইলো না মনির মায়ের। এটা কিন্তু মিশা কথা, শরবত খাইছে কিন্তু এই গিলাসে খায় নাই। শরবতটা খাইছি, এই গিলাসে খাচ্ছিলেন না। জামাই দেবে শরবত দেয় না? হ্যাঁ, বিয়া করবার গেলে জামাই হেদ ধরে না ফেদ দেয় না। তাহলে তো আপনার এটা এই মরিচ দিয়ে হলুদ দিয়ে বানাই দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, এত সুন্দর করে চিনি টিনি দিয়া ট্যাং ম্যাং দিয়া বিদেশি ট্যাং দিয়ে শরবত বানাই দিলাম, আবার লেবু দিলাম, তৃপ্তি করে খান, খেয়ে বলেন কেমন হয়েছে। আর এই গ্লাস দিয়ে খাওয়ার অনুভূতি কি সেটা মনির মা রীতিমতো ঝগড়া শুরু করে দিছিল, এই গ্লাস কেন আমি উঠায় রাখি, শরবত খাইব ওইগুলা দিয়া। সুন্দর মজা স্বাদ হয়েছে, বুঝতে হবে না শরবত দিছে কারা। ট্যাংরা কিন্তু মজা আছে না, মেহমানের বড়টা নাকি না। মাঝে মাঝে মনিরমা খুব মূল্যবান কথা বলে। হ্যাঁ, যে কাজটা আমি করি না সেটা মনিরমা বলে, যেগুলা জমাই রেখে লাভ কি, এগুলো ব্যবহার করবেন মরে গেলে। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু আমার চেষ্টা হলো জিনিস নষ্ট কম করা, কাজ কমানো, আর মনিরমার কাজ হয়েছে কাম বাড়ানো। হ্যাঁ, এগুলো একদিন বের কইরেন, আমি ইচ্ছা মতো শরবত টরবত বানাইয়া সুন্দর করে ডেকোরেশন কইরা ভিডিও করবো না। 2 ঘন্টা হইবেন আপনি আমার কি খাচ্ছেন। এই কলের পানি আমরা খাই না, আমরা হয়েছে কিনা পানি খাই, কিনা পানি। আমি ভর্তা বানাইতেছি হলো এই যে এই ঝিঙ্গা, এটা আমি সিদ্ধ করে নিছি লবণ দিয়ে, অল্প একটু লবণ দিয়ে দিলাম আমি এই মরিচটা বাটার জন্য। এখন বাটতেছি কালো জিরাটা, এখন বেটে নেব এই ঝিঙ্গাটা। সবকিছু একসাথে সুন্দর করে মাখায় নিয়ে আমি হালকা করে আরেকটা বাটা দিব, তারপরে ভর্তাটা হয়ে যাবে। এই যে হয়ে গেছে দারুণ স্বাদের একটি ভর্তা। এই ভর্তাটা আমার ঘরে প্রায়ই বানানো হয়, আপনারা দেখেন সপ্তাহে 2-3 বার তো বানানো হয়।
যেহেতু এখন ঝিঙ্গার সিজন, ঝিঙ্গা ধুন্দুল এগুলি দিয়ে প্রচুর পরিমাণে ভর্তা খাওয়া হয় আমাদের ঘরে। আর এটা মজা হয় বিধায় এত বেশি খাওয়া হয়। একদিন বানাবেন, খেয়ে তারপর আমাকে বললেন তো কেমন লাগছে। এই যে হয়ে গেল ভর্তা কমপ্লিট। আজকে আমি যা যা রান্না করছি, এটা হয়েছে বাইলা মাছ। আমি হয়েছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করছি একদম শুকনা করে। এখানে আছে বাটা মাছ, পোয়া মাছ, এগুলা দিয়ে লাউ, লাউ টমেটো। আর এটা তো এতক্ষণ দেখলেন আমি বানাইছি ঝিঙ্গা ভর্তা কালো জিরা দিয়ে, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, কালো জিরা, লবণ, এগুলা দিয়ে এই যে ঝিঙ্গা ভর্তা। আর আমার ভিডিওতে প্রায় এই ভর্তাটা আপনারা দেখেন, এটা নতুন কিছু না, অনেকবার আমি এই ভর্তাটা দেখাইছি। খুবই দুর্দান্ত স্বাদের একটি ভর্তা, যার কারণে আমাদের বাসায় এটা প্রায়ই হয়। তবে এই বেলা মাছটা অনেকদিন পর আমি রান্না করলাম, যদিও এই বেলা মাছ আমি খুব একটা রান্না করি না, কারণ এটা এত নরম, রান্না করতে গেলে ভেঙে চুরে যায়। তবে আজকে খুব একটা ভাঙে নাই, এই যে খুব বেশি একটা ভাঙে নাই। ঠিক আছে, ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।